মাধ্যমিক 2025 পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের জন্য চিন্তিত অভিভাবকদের মনে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি, বিশেষ করে আমরা কমেন্ট বেশি করে পেয়েছি এই ব্যাপারে। তার জন্যই ভিডিও বানাচ্ছি যে কোন টেস্ট পেপার থেকে ছাত্রছাত্রীদের সব থেকে বেশি কমন আসে। পর্ষদের টেস্ট পেপার নাকি এবিটিএ টেস্ট পেপার নাকি ডাব্লিউবিটিএ নাকি ডাব্লিউবিএইচএ বা বিভিন্ন প্রাইভেট সংস্থা দ্বারা প্রকাশিত অনেক টেস্ট পেপারস রয়েছে। সেখান থেকে কোন টেস্ট পেপারস প্র্যাকটিস করলে ছাত্রছাত্রীদের বেশি কমন আসে আমি নিজের মতামত এই ভিডিওতে জানাবো না, বিশেষত বিগত 6-7 বছর ধরে যে অভিজ্ঞতা টেস্ট পেপারস সংক্রান্ত সেটাই সকলের সামনে নিয়ে আসব। তারপরে যখন মাধ্যমিক পরীক্ষা হবে আমার এই কথাগুলোর সাথে সেই কথাগুলো মিলছে কি না সেটাই দেখবার বিষয়, এবং সেটা দেখলেই সকলেই বুঝতে পেরে যাবে যে এই ভিডিওর সত্যতা কতটা। আমি তো সত্যতা নিয়েই ভিডিও বানাই, আমি মিথ্যে কোনো কিছুর আশ্রয় নিয়ে ভিডিও বানাই না। যারা বিগত অনেক বছর বা অনেক দিন ধরে ভিডিওস দেখছে তারা জানে আমি মিথ্যে আশ্বাস দিই না, আমি মিথ্যে সাজেশান দিই না। আমি যেটুকু দিই আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের সাজেশান থেকে আমরা বলেছি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল থেকে 100% কমন আসবে, কিন্তু জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান থেকে কম করে 80% এবং অঙ্ক থেকে কম করে 90% আমরা দাবি করি। লাস্ট 5-6 বছর ধরে তাই দাবি করে আসছি, তাই আসছে। সেই অভিজ্ঞতায় দাঁড়িয়ে আজ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের টেস্ট পেপারস থেকে কতটা কমন আসে সেটাই এই ভিডিওতে বলবো। সেই সমস্ত উত্তর তো দেবই, তার পাশাপাশি জানাতে চাই আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা বেস্ট কিছু লাস্ট মিনিট সাজেশন উত্তর সহ বা বেশ কিছু মোটিভেশনাল ভিডিও আমরা আনতে চলেছি, যেগুলো আমি মনে করি ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই রকম ভিডিওস গোটা ইউটিউবে অথেন্টিক্যালি কেউ দিতে পারবে না। এইরকম ভিডিওস অনেক আসবে, সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিওস এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। আমি ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি কেউ রিলেট করতে পারে বা সত্যতা বিচার করতে পারে, যদি সত্যি মনে হয়, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য 2025 পরীক্ষার্থীদের 7টা বিষয়েরই সাজেশান দিয়েছি। বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা আমরা প্লেলিস্ট করে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের খুঁজতে সুবিধা হয়। সেখানে বড় প্রশ্ন রয়েছে, এমসিকিউ, এসকিউ রয়েছে, টেস্ট পেপার, বিভিন্ন যে কোম্পানির টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপারের সমাধান রয়েছে, সমস্ত কিছু আমরা একমাত্র গোটা ইউটিউবে আমরাই একমাত্র যারা উত্তর সহ পিডিএফ দিয়েছি। সমস্ত ভিডিওসগুলো রয়েছে। ভিডিও থেকে যদি মনে হয় পিডিএফ সংগ্রহ করার কথা, পিডিএফ সংগ্রহ করতে পারো। আর নোটসগুলো যদি ফলো করতে চাও করতে পারো। অন্তত একটা পরীক্ষা হলেই বুঝতে পারবে আমাদের নোটস থেকে কেমন কমন আসে, তারপর হয়তো তোমরা বুঝতে পারবে। যদিও আমি কাউকে জোর করি না এই সমস্ত বিষয় নিয়ে। আসা যাক আমাদের মূল কথায়, যে টেস্ট পেপারের যদি বিচার করা যায়, আমরা জানি এবিটিএ টেস্ট পেপার সব থেকে পুরনো টেস্ট পেপার। পর্ষদের টেস্ট পেপার বেশ কয়েক বছর ধরে কি করা হয়, প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র মাত্রে সেরা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের সংকলন একত্রিত করে দেওয়া হয়। ওই বইতে প্রত্যেকটা বিষয়ের 10টা, 12টা, 15টা করে সেট দেওয়া হয়। তার মানে কিন্তু এই নয় যে রাজ্যের সকল স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ওতে রয়েছে। ওখানে সেরা প্রশ্নগুলো যেগুলো বোর্ডের দ্বারা নির্বাচিত হয়েছে সেগুলো দেওয়া রয়েছে, উত্তর সহ দেওয়া রয়েছে, কিন্তু অনেকাংশে উত্তর ভুল দেওয়া রয়েছে, বিশেষ করে এমসিকিউ, এসকিউ এর। সেটা আমি বলে দিলাম। এবিটিএ টেস্ট পেপারেও এবছর উত্তর দেওয়া রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এবিটিএ টেস্ট পেপারেও এমসিকিউ এর যে উত্তর দেওয়া রয়েছে অধিকাংশ উত্তর ভুল দেওয়া রয়েছে। অধিকাংশ কথাটা মার্জনা করবেন, অধিকাংশ বলাটা ভুল, অনেক উত্তর কিন্তু ভুল রয়েছে। একই রকম অন্যান্য টেস্ট পেপারেও এই একই ভুল ত্রুটিগুলো কিন্তু রয়েছে। কিন্তু এই ভুল ত্রুটিগুলোকে যদি আমরা বাদ দিই, টেস্ট পেপার থেকে কতগুলো প্রশ্ন আসে। ওই যে আমি বললাম পর্ষদের টেস্ট পেপারে কি হয়, যেটা বোর্ডের তরফ থেকে বিনামূল্যে স্কুলের থেকে দেওয়া হয়, আমরা সেই টেস্ট পেপারটাকে বেশি বিশ্বাস করি। তার কারণ কি, এই টেস্ট পেপারটা বোর্ডের সেরা স্কুলগুলো থেকে নির্বাচন করে। কিন্তু এখান থেকে প্রশ্ন কতটা আসবে আগে আমি বলে দিই। এই যে মাধ্যমিক যে পরীক্ষা হয় না,
মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু অক্টোবর নভেম্বর মাসে সেট হয়ে যায়। একটা সেট নয়, 4-5টা সেট তৈরি হয় এবং সেই প্রশ্নপত্রগুলো ভেরিফাই করে সেগুলো কিন্তু প্রিন্টিংয়ে পাঠানো হয় ডিসেম্বর জানুয়ারি মাসে। বোঝাতে পারলাম? ডিসেম্বর জানুয়ারি মাসে পাঠানোর পর সেগুলোকে বোর্ডের কাছে আনা হয়, তারপর বোর্ডের থেকে সেই জিনিসগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় ক্যাম্প অফিসে। ক্যাম্প অফিস থেকে স্কুলগুলোতে কিন্তু পরীক্ষার দিনগুলোতে যায়। এইভাবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়। এবার আমি একটা উদাহরণ দিই। বোর্ডের যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, যদি আমরা এবছরের কথাটা ভেবে থাকি, এবছর বোর্ড শেষ সময় দিয়েছিল নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে টেস্ট পরীক্ষার শেষ করতে হবে এবং সেই প্রশ্নপত্র ডিসেম্বরের 4 তারিখের মধ্যে বোর্ডের অফিসে পাঠাতে হবে। তাহলে একবার সকলেই ভেবে দেখো না, 4 তারিখ ডিসেম্বরের যদি শেষ ডেট হয়, সেগুলোকে বোর্ড ছাপিয়ে, বোর্ড কিন্তু 20 তারিখে টেস্ট পেপার ডিস্ট্রিবিউট করা শুরু করে দিয়েছিল ডিসেম্বরে। তারপর স্কুলে গিয়ে কেউ আগে কেউ পরে পেয়েছে। এই ছাপানোরও তো একটা সময় থাকে। তারপর 4 তারিখে পাওয়ার পর বোর্ড সেই কোশ্চেনগুলোকে শর্টলিস্টেড করেছে। শর্টলিস্টেড করার পর তারপরেই তো এই কাজটা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোশ্চেন পেপার তোমাদের অক্টোবর নভেম্বর মাসে সেট হয়ে গেছে, তার সাথে এর মিল পাওয়াটা কতটা যুক্তিপূর্ণ হতে পারে? এই যে আমরা ইউটিউবে দেখি অনেকে ভিডিওস ছাড়ে যে বোর্ডের তরফ থেকে ছাড়া টেস্ট পেপার, এই সেটগুলো করলেই 100% কমন। আদৌ কি সত্যি? তা নয়। কিন্তু বাস্তবটা জানতে হবে, আমি বাস্তবটা জানাচ্ছি, তা নয়। বোর্ডের তরফ থেকে কিন্তু যে প্রশ্নপত্রগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এইচওডিরা করেন। এইচওডি মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বোর্ডের তরফ থেকে প্রত্যেকটা বিষয়ের একজন করে এইচওডি রয়েছেন, সেটা বাংলা, অঙ্ক, ইংরেজি। তারা কিন্তু এই প্রশ্নপত্র সেট করেন বা প্রশ্নপত্র তৈরি করেন, যেখানে প্রশ্নপত্র কিন্তু ইজি থেকে টাফ হয়। মানে কি, বেশ কিছু পোর্শন, একটা 100% কোশ্চেনের মধ্যে 50% থাকে ইজি, 25% থাকে মিডিয়াম, আর তারপরে 25% থাকে টাফ। এই রকমভাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সেট আপ করা হয়। কিন্তু আমরা যদি স্কুলগুলোর দিকে দেখে থাকি, স্কুলগুলো কিন্তু এই ক্রাইটেরিয়া ফলো করে না। তার মানে পর্ষদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকেই যে প্রশ্ন হুবহু আসবে এমন কোনো কথা নেই। এটা আমি বলে দিতে চাই। এই জিনিসটা ক্লিয়ার করার পর এবার বলতে চাই টেস্ট পেপার থেকে কত নম্বর কমন আসে। যদি তোমরা দেখো পর্ষদের টেস্ট পেপারে তো আমি তোমাদের উদাহরণ দিলাম 10টা 12টা করে, কিন্তু এবিটিএ বলো, ডাব্লিউবিটিএ বলো, ডাব্লিউবিএইচএ বলো, বা যে কোনো প্রাইভেট সংস্থার যে টেস্ট পেপারসগুলো থাকে, প্রত্যেকটা বিষয়ের কম করে 15 থেকে 20টা করে সেট থাকে। থাকে তো কম করে 15 থেকে 20টা সেট, মানে কি 90 নম্বর করে যদি আমি ন্যূনতম 15টা সেটও ধরি, তাহলে 1350, মানে 15 × 90 করো, 1350 নম্বরের প্রশ্নপত্র। ওই 1350 নম্বরের প্রশ্নপত্র মানে কি এই নয় যে গোটা বইটাই তোমাকে পড়তে হচ্ছে? এটা নয় কি? তাই তো। তাহলে তোমাদের তার মানে কি, একটা টেস্ট পেপার গোটা প্র্যাকটিস করা মানে তোমার গোটা বইটা প্র্যাকটিস করা, গোটা বই, গোটা সিলেবাস রিভিশন করা। সেইখান থেকে তুমি কমন পাবে না। কোথা থেকে পাবে? তুমি একটা গোটা বই পড়ে নিচ্ছ, গোটা সিলেবাস কভার করে নিচ্ছ, সেখান থেকে তো অবশ্যই কমন পাবে। তাহলে এই ভিডিওস যারা বানাচ্ছে যে অমুক টেস্ট পেপার থেকে কমন আসবে, অমুক টেস্ট পেপার থেকে কমন আসবে, আমি তোমাদের বলবো যে কোনো একটা টেস্ট পেপার বেছে নাও। আমি আগেও এনেছি ভিডিও, আবারও বলছি, যে কোনো একটা টেস্ট পেপার বেছে নিয়ে যদি তুমি সেই টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করো, রিভিশন করো, অবশ্যই তুমি কমন পাবে। কে তোমাদের ঠেকাবে? সেটা এবিটিএ নয়, সেটা পর্ষদ নয়, সেটা ডাব্লিউবিটিএ নয়, ডাব্লিউবিএইচএ নয়, বা কোনো প্রাইভেট সংস্থার বই নয়। যে কোনো টেস্ট পেপার করলেই তুমি কমন পাবে। তার কারণ 15টা সেট, 15 × 90 মানে 1350। আমি 350 নম্বর রিভিশন বাদও দিয়ে দিলাম, মানে রিপিট কোশ্চেন বাদও দিয়ে দিলাম। ম্যাক্সিমাম 1000 নম্বর তুমি যখন প্র্যাকটিস করছো, তুমি কমন পাবে না? হতে পারে? তাহলে মেন কথাটা কি দাঁড়াচ্ছে? টেস্ট পেপারস মানে আমাদের কি, আমরা নিজেরা কতটা তৈরি, সেটা নিজেরা একটা টেস্ট করার জন্য যে পেপারস, সেটাই টেস্ট পেপারস। বর্তমান সময়ে একমাত্র পর্ষদের টেস্ট পেপারই যেখানে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে তুলে ধরা হয়, বাকি টেস্ট পেপারে তুলে ধরা হয় না। তাহলে টেস্ট পেপারস নাম কি? টেস্ট পেপার নামের মানে হচ্ছে তুমি টেস্ট পরীক্ষা পর্যন্ত গোটা সিলেবাস কভার করে নিয়েছো, তারপরে নিজে একটা নিজের তরফ থেকে পরীক্ষা দেওয়ার জন্য, নিজে ঘরে বসে একটা পরীক্ষা দেওয়ার জন্য যে পেপারস, সেটাই টেস্ট পেপারস। বোঝাতে পারলাম? ক্লিয়ার?
কারোর বিভ্রান্ত ধারণায় আসতে যেও না। ভালোভাবে সিলেবাস কমপ্লিট করে যে কোনো টেস্ট পেপার খোলো, চোখ বন্ধ করে সেই সেটটা দেখো তুমি তৈরি করতে পারছো কিনা। পুরো 90 নম্বরের পরীক্ষা দাও, দেখো কোন প্রশ্নগুলো পারছো না সেইগুলোকে তৈরি করো, তবেই না টেস্ট পেপারের মূল্য তুমি বুঝবে। তো টেস্ট পেপার মানে এইটা, টেস্ট পেপার মানে এইটা নয়। অনেকে বলবে এই টেস্ট পেপারের সেরা 5টা সেট আমি তুলে দিলাম, অমুক টেস্ট পেপারের সেরা 2টো সেট তুলে ধরলাম, এখান থেকেই কমন পাবে, তা নয়। তোমাকে কমন পাওয়ার জন্য অবশ্যই সিলেবাসটাকে ফলো করতে হবে। আর সেই অনুযায়ী আমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা বিষয়ের দিয়েছি। সেই রকমভাবে গোটা সিলেবাসের কথা মাথায় রেখে, টেস্ট পেপারসের কথা মাথায় রেখে সিলেবাসের আমরা বাছাই করে অল্প অল্প সাজেশন দিয়েছি সকল স্টুডেন্টসদের জন্য। বিভিন্ন রকম আমরা দিয়েছি সাজেশন এই রকম, যারা শুধুমাত্র পাস করতে চায়, যারা 60% পেতে চায়, বা যারা 100% পেতে চায়, এরকম 3ভাবে আমরা সাজেশন দিয়েছি। সমস্ত কিছুগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া, চাইলে দেখে নিতে পারো। যদি মনে হয় বিশ্বাস হচ্ছে, একটা পরীক্ষা দেখে নাও, কমন পেলে তখন দেখবে বাকি সাবজেক্ট এমনি তোমরা দেখছো। এটাই, আমি কাউকে জোর করব না। টেস্ট পেপারস মানে কি, টেস্ট পেপার থেকে কতটা কমন আসে, আশা রাখছি এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে। কেউ বিভ্রান্ত ধারণায় যেতে যেও না, এইটাই আসল জিনিস। যখন পরীক্ষা হবে, টেস্ট পেপারে কিন্তু অনেক কঠিন প্রশ্ন দেওয়া থাকে, আর পরীক্ষায় তার থেকে অনেক সোজা প্রশ্ন আসবে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। তাই অবশ্যই তোমরা তোমাদের সিলেবাসের দিকে মন দাও। টেস্ট পেপারসে কত কঠিন প্রশ্ন আছে সেই সবের দিকে ধ্যান না দিলেও চলবে। টেস্ট পেপার কখন ধরবে, তোমার যদি গোটা সিলেবাস শেষ হয়ে গিয়ে থাকে তবে তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করবে। এই রকম নয় যে আমি কিছুই পড়িনি, আমি টেস্ট পেপারের কয়েকটা পেজ পড়ে যাব, আমি কি ভালো নম্বর তুলতে পারবো? একদমই নয়, তোমার জন্য টেস্ট পেপার না। টেস্ট পেপার শুধুমাত্র তাদের জন্য যাদের গোটা সিলেবাস শেষ। প্র্যাকটিসের জন্য টেস্ট পেপার, এটা মাথায় রাখতে হবে। সবার সাথে নিজেকে গোলালে চলবে না, তোমার ক্যাপাবিলিটি কতটা সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে। পাস করার জন্য কতটুকু পড়তে হবে সেটাও আমি বলেছি, ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য কতটুকু পড়তে হবে সেটাও বলেছি, বা 100% কমন পাওয়ার জন্য কতটুকু পড়তে হবে সেটাও বলেছি। এই ভিডিও ডেসক্রিপশানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। আশা রাখছি তোমাদের বোঝাতে পারলাম। ভুল ধারণা থেকে তোমাদের কিছুটা হলেও যারা ভিডিওটা দেখছো তাদের সাবধান করতে পারলাম, এইটুকু আমি বিশ্বাস রাখছি। আজকে এইটুকু বলেই আমি ভিডিওটা শেষ করতে চাই। আগামী দিনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও, সাজেশনের ভিডিও তোমাদের জন্য আসবে। তোমাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।